এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমরা পড়ব ক্লাস 11-এর একটা নতুন টপিক, ফর্ম অফ এডুকেশন। আচ্ছা, তোমরা বলো তো, আমাদের স্কুল যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে কি শিক্ষাটা এখনও চলবে? অবশ্যই চলবে। আমরা তো দেখেছি, তাই না, যখন করোনার টাইমে 2020 থেকে 2021-22 পর্যন্ত আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা যখন বন্ধের মুখে চলে গেছিলো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং নানা রকম কর্মসংস্থানও যখন বন্ধ হয়ে গেছিলো, তখনও আমাদের অনলাইনের মাধ্যমে কি সুন্দরভাবে আমাদের পড়াশোনাটা চলে গেছিলো। আমরা কিন্তু পরীক্ষাও দিয়েছিলাম, তোমরা মনে করে দেখো, অনলাইনে বসে, তাই না, যে খাতা পেন নিয়ে সেটাকে পিডিএফ করে তুলে, বা আমরা ভার্চুয়ালি জুম, গুগল মিটের মাধ্যমেও আমরা কিন্তু পরীক্ষা দিয়ে এসেছি। তাহলে এই যে পরীক্ষাগুলো আমরা জুম, গুগল মিট, পিডিএফ, অনলাইন ক্লাস করেছি, তাহলে এগুলো শিক্ষার কোন কোন বিভাগের মধ্যে পড়ছে, আসো সেগুলো আমরা জেনে নিই। তো প্রথমেই দেখছি যে এডুকেশনটা কি। আমরা তো সবাই জানি যে এডুকেশনটা হচ্ছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। মানে শিক্ষাটা হচ্ছে ব্যক্তির মধ্যে অন্তর্নিহিত পরিপূর্ণ সত্তার পরিপূর্ণ বিকাশ, তাই না? তো আমাদের এই এডুকেশনের আলাদা আলাদা যে ভাগগুলো আছে সেগুলো আমরা একটু ছোট্ট করে দেখে নিই। প্রথমেই আছে প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশন, তারপরে আছে অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন, তারপরে আছে প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন। তো আমাদের এই এডুকেশনকে তিনটে ভাগে ভাগ করছি, ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল। বাংলা টার্মগুলো আমি দিয়ে দিয়েছি, প্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। এবার দেখো যে প্রথাগত শিক্ষা বা ফর্মাল এডুকেশনটা কি। ফর্মাল এডুকেশন হচ্ছে একটি পরিকল্পিত সংগঠিত শিক্ষা ব্যবস্থা। মানে ধরো, আমরা যখন স্কুলে যাই, কলেজে যাই বা ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াশোনা করি, আমাদের একটা থরলি সিলেবাস থাকে যে আমরা কি পড়বো কি পড়বো না, তার একটা সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস হয়, পরীক্ষা হয় এবং আমরা পড়াশোনা করি। তো এটাই হচ্ছে ফর্মাল এডুকেশন। তো তার উদাহরণ কি, যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে পড়াশোনা করা হয়। তো এটার বৈশিষ্ট্যতে আমরা কি বলতে পারি, যে এটার একটা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকবে, একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, এটা শিক্ষক দ্বারা পরিচালিত হবে। অবশ্যই কোনো টপিক, কোনো বাচ্চা যদি ক্লাস 5 বা ক্লাস 6-এ ওঠে, একটা ম্যাথটাকে করতে দেওয়া হয় যে বা ফিজিক্স পড়তে দেওয়া হয়, সে তো পারবে না, তার জন্য একটা টিচার বা শিক্ষকের দরকার। তারপরে নির্দিষ্ট বয়সের শিক্ষার্থী নিয়মিত উপস্থিতি থাকতে হবে। স্কুলে একটা 14 বছরের বাচ্চা বা 15 বছরের বাচ্চা নিশ্চয়ই ক্লাস 5-6-এ পড়তে পারে না, তার একটা নির্দিষ্ট বয়স থাকে, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে নির্দিষ্ট বয়স থাকে, তো সেই বয়সে পড়তে আসতে হবে। এটা হচ্ছে নিয়মিত পরীক্ষা হয়। অবশ্যই আমরা যখন ক্লাস একটার পর ক্লাস যাই, আমাদের একটা ক্লাস টেস্ট থাকে, ইউনিট টেস্ট থাকে, এখন তো আবার সেমিস্টার হয়ে গেছে, 6 মাস অন্তর অন্তর একটা করে পরীক্ষা হয়। শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ একটা সম্পর্ক থাকে, শিক্ষক সামনে থাকে, শিক্ষকের সামনে শিক্ষার্থী থাকে, দুজনে কথাবার্তার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তাহলে একটা, এটাকে বলছে প্রত্যক্ষ একটা সামনাসামনি একটা সম্পর্ক থাকে, এবং একটি নির্দিষ্ট স্থানে, স্কুলের মধ্যে বা কলেজের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে শিক্ষাটা দেওয়া হয়। এবার দেখব যে প্রথাগত শিক্ষাটা আমাদের কেন দরকার, কেন আমরা ফর্মাল এডুকেশনে পড়ব। অবশ্যই আমাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জনের জন্য, যে আমরা যে ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে, প্রি নার্সারি থেকে যে আমরা মাস্টার্স করব, পিএইচডি করব, এটা কেন দরকার। অবশ্যই আমাদেরকে কোথাও একটা সেটেল হতে হবে জীবনে, সেই জন্য, তাই না। তারপরে আমাদের কি পেশাগত জীবনে উন্নতি করতে হবে, অবশ্যই আমাদের একটা কাজ দরকার। কেউ মেডিকেল পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ টিচিং প্রফেশনে আছে, কেউ বিএড করছে, তাই না, বা কোনো পেশাগত কোনো কোর্স করছে, বিটেক বলো বা বিসিএ বলো, বিবিএ বলো, যাই করছে, কী জন্য, পেশাগত জীবনে উন্নতির জন্য। তারপরে সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য, তারপরে জাতীয় উন্নয়ন ঘটানোর জন্য এবং উচ্চশিক্ষা লাভের জন্য আমাদের এই ফর্মাল এডুকেশনটা দরকার। নেক্সট আসছে যে এই ফর্মাল এডুকেশনটা তো আমরা জানলাম যে ফর্মাল এডুকেশনটা কি, স্কুল কলেজের শিক্ষা, সিলেবাস ধরে ধরে যে শিক্ষাটা হয়। তো এটার কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি আছে। কি কি? এটা হচ্ছে যান্ত্রিক এবং কৃত্রিম পদ্ধতি, ওই
একের পর এক ঘেঙিয়ে ঘেঙিয়ে ওই একটা টাইমে স্কুল কলেজ আসরে ওই স্যারের মুখ দেখো রে, ওই পড়ো রে, আবার একটা টাইমে চলে যাও রে, তো একটা কি রোবোটিক একটা লাইফস্টাইল হয়ে যেত। এইরকম একটা শিক্ষা পদ্ধতি এটা। শিক্ষক নির্ভরতার সুযোগ সুবিধার অভাব। এবার সব সাবজেক্টের জন্য ধরো তো সব শিক্ষক পাওয়া যায় না। যেমন ধরো আমাদের এখন যদি আমি বলি, আমাদের এখন গ্রামের দিকে স্কুলে ধরো এডুকেশন সাবজেক্ট হলো বা সোশিওলজি হলো বা নিউট্রিশন সাবজেক্ট হলো, এবার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার তো তারা রাখতে পারে না, কারণ টিচার তো নেই সেইভাবে। তো সেই শিক্ষকের অভাব দেখা যায়। পরীক্ষা কেন্দ্রিক, অবশ্যই দিন শেষে তোমাকে তো পরীক্ষা দিতেই হবে। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে অবনতি ঘটে। কিছু শিক্ষক থাকে যারা শিক্ষার্থীর কথা শোনে না, কিছু শিক্ষার্থী থাকে যারা শিক্ষককে প্রায়োরিটি দেয় না। তো এইভাবে দুজনের মধ্যে হয়তো কিছু সম্পর্ক ভালোও থাকে, আবার কিছু সম্পর্কের অবনতিও ঘটে। এবং শেষ হচ্ছে একটা নির্দিষ্ট সময় ভিত্তিক থাকে, যে আমাকে এই টাইমের মধ্যে আমাকে স্কুল জীবনটা শেষ করতে হবে, এই টাইমের মধ্যে আমাকে কলেজ জীবনটা শেষ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের ফর্মাল এডুকেশন বা প্রথাভূত শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটি। এরপরে আসো দেখি, আমরা দেখিনি অনিয়মিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশনটা কি। ইনফর্মাল এডুকেশন হচ্ছে জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে যে শিক্ষাটা আমরা পেয়ে থাকি। এটা নির্দিষ্ট কোনো কিন্তু সিলেবাস হয় না, এটার জন্য তোমাদেরকে স্কুলে যেতে হয় না। আমাদের জীবন অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখি, ধরো ফ্যামিলিতে কোনো ফ্যামিলিতে ক্রাইসিস থাকতেই পারে, অনেকের ফ্যামিলিতে আছে, সবার ফ্যামিলিতে কিছু না কিছু আছে, সেখান থেকে আমরা যেই জিনিসটা শিখি। পাড়া থেকে আমরা যেই জিনিসটা শিখি, আমরা বাইরের জগতে যখন মেলামেশা করি, বাইরের জগতে যখন আমরা পা দিই, সেখান থেকে আমাদের প্রচুর নতুন নতুন অভিজ্ঞতা হয়। সেখান থেকে আমরা কি শিক্ষাটা গ্রহণ করছি। হতেই পারে আমার সাথে একটা এমন ইনসিডেন্ট ঘটলো এবং সেটাকে আমি কি সেটা ধরে কি আমি বসে কাঁদবো, হ্যাঁ আমার এটা কেন হলো, না। তো সেখান থেকে আমাদের কি করা দরকার, যে এই ঘটনাটা যেন আমার সাথে আর না হয়, সেখান থেকে আমাকে একটা শিক্ষা গ্রহণ করা। এটাই হচ্ছে আমাদের ইনফর্মাল এডুকেশন বা অনিয়ন্ত্রিত শিক্ষা। এছাড়াও আমরা বলতে পারি, ধরো আমি ইউটিউব দেখে এমন কিছু একটা সিরিজ দেখছি বা এমন কিছু একটা সিনেমা দেখছি বা এমন কিছু একটা জিনিস দেখছি যেখান থেকে আমি মোটিভেশনাল স্পিচ দেখছি, যেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা, আমি যদি জীবনের পথে এইভাবে চলি তাহলে আমার এই সমস্যাগুলো থেকে একটু হলেও আমি বাঁচতে পারবো। তো এটাই হচ্ছে ইনফর্মাল এডুকেশন। যেমন দেখো, সোর্স আমি বলেছি ফ্যামিলি থেকে আসতে পারে, ফ্রেন্ডস থেকে, সোসাইটি থেকে, মিডিয়া থেকে, ইন্টারনেট থেকে। এই অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশনের যে বৈশিষ্ট্যগুলো কি, এটা হচ্ছে নিয়ন্ত্রণহীন শিক্ষা। এখানে কেউ আমাকে কন্ট্রোল করছে না যে তোমাকে এটা পড়তেই হবে, তোমাকে এটা শিখতেই হবে, তোমাকে এর ওপর পরীক্ষা দিতেই হবে, এটা কিন্তু কেউ বলে দিচ্ছে না, তাই না। তারপরে এটা হচ্ছে শিক্ষক নির্ভর নয়, কেউ আমাকে শেখাচ্ছে না, আমি নিজের অভিজ্ঞতার ওপরে শিখছি। তারপরে হচ্ছে কৃত্রিমতাহীন স্বাভাবিক শিক্ষা। এটা কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় যে আমাকে কেউ শিখিয়ে দিচ্ছে তারপরে আমি শিখছি, আমি কিন্তু নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখছি। এখানে কোনো পাঠ্যক্রম নেই, হ্যাঁ। তারপরে এটা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ তো নয়, পূর্ব পরিকল্পিত নয়, আমি জেনে আসিনি যে এটা আমার শিখতে হবে, এটা আমাকে পড়তে হবে বা এটা আমার এই ঘটনাটা আমার সাথে হবে, পূর্ব পরিকল্পিত একদমই নয়। এবং এটার কোনো পাঠ্যপুস্তক বা বই নেই। এবার আমরা অনিয়ন্ত্রিত শিক্ষাটা আমাদের জন্য কেন জরুরি, কেন আমরা এই শিক্ষার মাধ্যমে শিখব, তাই না। দেখো, ভাষা শেখা, আমরা কিসে বাস করছি, ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আছি। আমাদের পক্ষে স্প্যানিশ, জাপানিজ বা রাশিয়ান শেখা তো পসিবল না, আমাদের স্কুল কলেজেও এগুলো শেখায় না, তাই না। কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তো আলাদা দেশের আলাদা ভাষা শিখতেই পারি। সেই জন্যই আমাদের ইনফর্মাল এডুকেশনটা দরকার। আচরণ বিকাশে গড়ে তোলা, ধরো আমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি রিজেকশনের পর রিজেকশন পাচ্ছি, কেন আমি রিজেকশন পাচ্ছি, তো এই যে সেলফ একটা ডেভেলপমেন্ট, একটা নিজেকে গ্রুমিং করা, এগুলো আমাদেরকে কারা শেখাবে,
ইন্টারনেট শেখায়, ইউটিউব শেখায়, অনেক চ্যানেল থেকে যে কিভাবে তুমি কথা বলবে, কিভাবে তুমি ইন্টারাক্ট করবে সামনের মানুষের সাথে, কিভাবে তুমি নিজেকে গ্রুম করবে আরও বেশি। তো এগুলো কারা শেখায়? ইন্টারনেট শেখায়। যোগাযোগ ব্যবস্থাতে উন্নত করা এবং সামাজিকভাবে সমন্বয় গড়ে তোলা। অনেক মানুষ থাকে যারা খুব ইন্ট্রোভার্ট হয়, কথা বলতে চায় না, কিন্তু আমাদের অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই যোগাযোগটা আমাদের খুব সহজতর হয়ে উঠেছে। এবার লিমিটেশন বা অনিয়ন্ত্রিত শিক্ষার সীমাবদ্ধতা কী বা ত্রুটিটা কি? দেখো, অসম্পূর্ণ অভিজ্ঞতার দান। কি হচ্ছে যে আমি ধরো আমি বললাম যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমরা এই শিক্ষাটা নিয়ে থাকি, কিন্তু এই শিক্ষাটার আমি যে নিলাম যে বাস্তব অভিজ্ঞতা থেকে, সেটা কিন্তু অসম্পূর্ণ থাকতে পারে। চাহিদা পূরণে অসমর্থ। আমার কোনো কনসেপ্ট ধরো আমি পড়ছি বা কিছু আমি বুঝতে পারছি না, সামনে যে ভিডিও চলছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, আমার জানাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাই তো তো আমি গিয়ে তাকে বলতে পারছি না যে কি বললে আমি বুঝলাম না, বা এটার লাস্টটা কী হবে আমি বুঝতে পারলাম না। তো এটা হচ্ছে ইনফর্মাল এডুকেশনের একটা ত্রুটি। সৃজনশীল বিকাশে অনুপযোগী, নিজের ক্রিয়েটিভিটিটা দেখানোর কোনো জায়গা থাকে না শিক্ষককে এখানে। বিশ্বাসযোগ্যতার অভাব। অবশ্যই যে আমি যে জিনিসটা জানছি, ধরো আমি একটা টপিক পড়ছি, তো সেই টপিকটা আদৌ সেই মানুষটা ঠিক বলছে কি না, এটা একটা, তার জন্য আমি আর একটা ভিডিও দেখছি, তারটাও আমার মনে হচ্ছে আচ্ছা এর থেকে বেটার বলছে, আমি আরেকটু উপরে যাই আরও একটা ভিডিও দেখছি, তো বিশ্বাসটা হয় না এবং কোনো ফিক্সড একটা কনক্লুশনে আসা যায় না। এরপর আমরা দেখব যে নন ফর্মাল এডুকেশনটা কি। যে শিক্ষা বিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে না থেকে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণ থেকে তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে। কি বলছে এখানে যে প্রথা বহির্ভূত বা নন ফর্মাল এডুকেশনটা অনেকটা ফর্মালের মতোই, কিন্তু ফর্মাল এডুকেশন নয়। কেন বলছি? আমরা ফর্মাল এডুকেশনে বলছি যে কি হচ্ছে ফর্মাল এডুকেশনে, যে একটা চার দেওয়ালের গণ্ডি থাকছে যেখানে আমাদেরকে টাইম মতো যেতে হচ্ছে, পড়তে হচ্ছে, বাড়ি আসতে হচ্ছে এবং দিন শেষে পরীক্ষা দিতে হচ্ছে, এটাই তো তাদের একটা পড়ার একটা প্যাটার্ন থাকে। কিন্তু এখানে একটা ছোট্ট পরিবর্তন নন ফর্মালের ক্ষেত্রে, সেটা কি যে আমাদেরকে সেই বাঁধা ধরা নিয়মটা মেনে চলতে হচ্ছে না। নন ফর্মালের ক্ষেত্রে আমরা পড়ছি, বাট আমাদের সেই বাঁধা ধরা নিয়ম নেই, আমাদের সেই টোটাল সিলেবাস টেনে যে আমাদেরকে এটাকে পড়ে কমপ্লিট করে আমাকে পরীক্ষায় বসতে হবে, এটাই হচ্ছে নন ফর্মাল এডুকেশন। যেমন ধরো কোচিং সেন্টার, আমি কম্পিউটার করতে যাচ্ছি, কম্পিউটারের কোচিং নিয়েছি, বা আমি অন্য কোনো সেলাই শেখার কোচিং নিয়েছি, আমি কোনো আবৃত্তির কোচিং নিয়েছি। স্কিল ট্রেনিং, আমি কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করছি, সেটা 2 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে। অ্যাডাল্ট এডুকেশন, অনলাইন কোর্সেস, এআই হতে পারে, হ্যাঁ, বা পাইথন হতে পারে, জাভা হতে পারে, কোনো কম্পিউটার কোর্স হতে পারে যেটা আমি শিখতে যাচ্ছি। তাহলে এটার কোনো ফিক্সড কোনো টাইমিং নেই এটা শেখার, এটার জন্য ফিক্সড কোনো ক্লাসরুম নেই, তাই না? এটাই হচ্ছে নন ফর্মাল এডুকেশন। এবং নন ফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখে নিই। এটা ব্যবহারিকতা, অবশ্যই তুমি ব্যবহার করতে পারবে। বিদ্যালয় ছুট শিক্ষার্থীদের আবার শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়, যে যারা ধরো বিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারেনি কিন্তু তাদের কাজের জন্য দরকার শিক্ষাটা, তারা কিভাবে যাবে? তারা নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে যাবে। ডিস্টেন্স এডুকেশনে, নন ফর্মাল এডুকেশনে কিন্তু ডিস্টেন্স এডুকেশনটা থাকে, যে তুমি স্কুলের মধ্যে না গিয়েও বাড়িতে বসে পড়ে তুমি পরীক্ষা দিতে পারবে। নির্দিষ্ট সময়সীমার অনুপস্থিতি, এখানে কোনো ফিক্সড টাইম নেই। আগেও বললাম যে ফর্মালে কিন্তু একটা ফিক্সড টাইম ছিল, এটাতে পড়তে হবে, পরীক্ষাও হয়তো দিতে হবে, কিন্তু তোমার কোনো ফিক্সড টাইম নেই যে আমাকে এই টাইমে স্কুল যেতে হবে, এই টাইমে কলেজ যেতে হবে, এখান থেকে এইভাবে ফিরতে হবে, এটার কোনো নেই, নিয়ম নেই। এরপরে আসছে আপনার বহির্ভূত শিক্ষার বা নন ফর্মালের সীমাবদ্ধতা বা ত্রুটি। সামাজিক বিকাশের সুযোগের অভাব থাকে, পেশাকেন্দ্রিক শিক্ষাটা সেইভাবে দেওয়া থাকে না, অনির্দিষ্ট পাঠ্যক্রম এবং শিক্ষা প্রক্রিয়া থাকে। পরীক্ষা মানে কবে হবে,
এই সিলেবাস কবে কমপ্লিট হবে, পড়াটা কবে শেষ হবে, ট্রেনিংটা কবে শেষ হবে, এটা অনির্দিষ্টকালের জন্য আমরা কেউ জানি না, বলতে পারি না। সহযোগিতার অভাব কিছুটা দেখা যায়। এবার তোমরাই বলো যে তোমাদের জীবনে কোন শিক্ষাটা বেশি প্রভাব ফেলেছে, ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন না নন ফর্মাল এডুকেশন। আজ আমরা কোন শিক্ষার আওতায় বেশি চলছি? তো এই উত্তরটা তোমরা তোমাদের কমেন্টে আমাকে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল পাথওয়েজ একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা আমাদের ফেসবুক চ্যানেলকে ফলো করে দিও আর আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।